Evening everyone, welcome back to our channel. তো মাই চ্যানেল থেকে আজকে আওয়ার চ্যানেলই বললাম টিনাজ ইন আউট লাইভ। ওটা টিনাজ ইন আউট লাইভই থাকবে, টিনাজাজ ভিডিওজাজ হবে না, কেন টিনাজই থাকবে। বাট কিছু জিনিস আমরা অনেকদিন পর ভিডিও শ্যুট করা স্টার্ট করছি, তার অনেকগুলো কারণ আছে, সেটা এক এক করে কারণগুলো বলছি, মানে জানাচ্ছি। আচ্ছা, প্রথমত তো আমার বাবা হসপিটালাইজ ছিল, তো উনি সেটা ভিডিও দেখেছিল। তারপরে ওখান থেকে নাইট অ্যাঙ্গেলে আমরা শিফট করি, সেইটার ভিডিও আমাদের শ্যুট করা পসিবল হয়নি, কেননা ভীষণ আর্জেন্টলি এবং মানে এতটাই ভেরি আর্জেন্ট কল আসে এবং তাড়াতাড়ি ইমিডিয়েটলি শিফট করানোর ফ্যাক্টর হয়। আমরা উডল্যান্ডে নিয়ে গিয়েছিলাম, কিন্তু উডল্যান্ডে সেই মুহূর্তে যা কন্ডিশন ছিল, এমার্জেন্সিতেই আমাদের 13 নম্বর। সো ভর্তি করালে কবে যে সেটা আইসিইউতে ভর্তি হবে, এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে গেছিলো, তাই সেখান থেকে আমরা নাইট অ্যাঙ্গেলে নিয়ে যাই। আবার শিফট করানো হয় 28শে জুলাই। ভিজিটিং কার্ডটা আজও আছে, কিছু ভিজিটিং কার্ডটা আমার ওই ব্যাগে, যে ব্যাগে ছিল সেই ব্যাগেই আছে, নিয়ে আসতে পারিস একবার, উঠে গিয়ে নিয়ে। ওই ব্যাগটা দিয়েছিল, ব্যাগপ্যাকটাতেই আছে। আজও ভিজিটিং কার্ডটা আমি রেখে দিয়েছি, কেন আমি জানি না পুরো স্মৃতি না কি, ডোন্ট নো। খুব বেশি লেন্দি করব না, বাট এই যে এখনও স্টিল নাও ভিজিটিং কার্ডটা আমি রেখে দিয়েছি, স্টিল নাও মানে ফেলতেও পারিনি। এবং এখন তার মাঝখানে অনেক কিছু ঘটনা ঘটে গেছে, এক এক করে ও এখন বলবে। এবার নাইট অ্যাঙ্গেলে যাওয়ার পর থেকে বাপির শরীর খুব একটা ভালো তো সেরকম ছিল না, তাই শেষ অবধি গিয়ে 16ই আগস্ট বাপি মারা যায়। তারপরে পরবর্তী কাজ সমস্ত কিছু কমপ্লিট হতে হতে আমাদের 27, 28, 29 আগস্ট হয়ে তারপরে কমপ্লিট। তারপর আমি হসপিটালাইজড হই। তারপর ও হসপিটালাইজড হয় 31 তারিখ। হাসি, বাট শরীর ওর প্রচুর উইক, আমার প্রচুর উইক, তো ওরও প্রচুর উইক, আমাদের দুজনই প্রচণ্ড উইক। সকাল 10টায় বেরিয়ে যেতাম, রাত্রি 10টায় ফিরতাম, সমস্ত ডাক্তারদের সাথে কথা বলে সব কিছু করে, কিন্তু বাট মানুষটাকে যে বাঁচিয়ে ঘরে আনতে পারবো না, সেটা আমি বুঝতে পারিনি। কার্ডিয়াক অ্যারেস্ট হয় 31 আগস্ট রাত্রির বেলা, মানে আমি 1 সেপ্টেম্বরই বলবো না, 31 জুলাই, 1 আগস্ট বলবো, বিকজ 1 আগস্টেই বলবো, কারণ অলরেডি 12টার পর 1 আগস্ট হয়ে গিয়েছিল। সো আমার কাছে ফোনটা আসে 2 থেকে 2:30টার সময় করে, যে এরকম উনি মানে ওনারা তখন অলরেডি কার্ডিয়াক অ্যারেস্ট মেরে দিয়েছে। কার্ডিয়াক অ্যারেস্ট নেওয়ার পর আমাকে ফোন করেছে তখন 3টে, 3:30টার সময়, যে এরকম আপনার পেশেন্ট কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেছে, তো এরকম ভেন্টিলেশনে চলে গেছে, ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়েছে। সকালবেলা গিয়ে দেখি যে মানে ভেন্টিলেশন প্যারামিটার 25 ভলিউম চলছে, খুব হাই লেভেল। তো সেখান থেকেও আস্তে 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 করে ঠিক হয়ে আসছিল, এটা নয় যে ঠিক হয়ে আসেনি, নিজে নিজে মুভ করছিল। হঠাৎ করে তারপরে একদম মুভ করাটাই টোটালি বন্ধ করে দিল। ডায়ালিসিস, ক্রিয়েটিনিন বেশি, দ্যাটস ওয়াই ডায়ালিসিস চললো। আচ্ছা ঠিক আছে, আমি ডায়ালিসিস করার পারমিশন কিছুটি আমরা দিতে চাইনি, বাট তাও ডায়ালিসিস সেই অবস্থাতেই 4টে ডায়ালিসিস, 4 নম্বর ডায়ালিসিস করে বেডে দেওয়ার পরে ওনার প্রবলেম শুরু হয়। এবং সকালবেলা 9:50 ওকে ফোন করে যে এরকম আপনার পেশেন্ট ক্রিটিক্যাল। ও আমার বাড়িতে, আমার ফ্ল্যাটে চলে আসে। তো আমি, মা, বরুণ, আমার হাজব্যান্ড আর আমরা 4 জনে বেরিয়ে যাই, গাড়ি নিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাই।
আমি হেস্টিংস তখন ক্রস করছি, তখন আবার একবার আমার ফোনে ফোন আসে যে এরকম আপনাদের পেশেন্ট আজ কি হয়েছে, একদম মানে চেস্ট করি, তখন বললো যে আপনার পেশেন্ট এক্সপায়ার করে গেছে। এবার রিপোর্ট সেপ্টিসিমিয়া হয়ে গিয়েছিল, অ্যাকিউট কিডনি ডিজিজটা একদম ছিলই, কিডনি ডিজিজ অনেক বছরেরই ছিল, তার সাথে সেপ্টিসিমিয়া, ব্লাড সেল কাউন্ট অনেক কমে গিয়েছিলো, ব্লাড প্লাজমা কাউন্ট কমে গিয়েছিলো, প্লাজমা দেওয়া হচ্ছিলো, ফ্রোজেন প্লাজমা আমাদের বি পজিটিভ ফ্রোজেন প্লাজমা দেওয়া হতো, সব কিছু মানে বাকি রাখিয়ে নিয়ে মানুষটাকে ফেরত আনার জন্য যে একটা মুহূর্ত, সেটা নয়, সব কিছু করেছি, বাট লাস্ট অব্দি বাঁচিয়ে রাখতে পারলাম না। যে যাওয়ার তার যখন টিকিট কাটা হয়ে যায় বোধহয় সে চলেই যায়, যত চেষ্টাই করা হোক রাখা যায় না। হাসছি আজকে, কেননা সত্যি আমি আর কষ্ট করব না, এটা প্রচণ্ড কেঁদেছি কদিন, প্রচণ্ড হয়েছে, কিন্তু এখন আমরা দুজনেই ঠিক করেছি কাঁদবো না, মানুষের যেখানে গেছে সেখানে শান্তিতে আছে, এটাই মনে করি। আর মানুষটা অনেক ভুগে গেছে, লাস্টে হিমোগ্লোবিন কাউন্টও বেড়ে গেছিলো, 9.8 ছিল হিমোগ্লোবিন কাউন্ট, সোডিয়াম পটাশিয়াম লেভেল ঠিক ছিল, কাউন্ট ঠিক ছিল, ইউরিয়া ইনফেকশন কাউন্ট ঠিক ছিল, সব মোটামুটি কমে এসেছিলো সব কিছু। মানুষ যখন যায় না তখন মা বললো যে সব কিছু নীরব হয়ে চলে যায়, সেটাই হয়েছে। আমাকে বড় মেয়ে বলে ভাবতো কাকু, আমি যতটা সাধ্য, যতটা লাস্টে থোরাসিক অপারেশন হওয়ার কথা ছিল 19শে আগস্ট, বাট থোরাসিক অপারেশন হওয়ার মতন পজিশান কাকুর ছিল না, প্রচণ্ড মুখতে ব্লিডিং হচ্ছিল, আমি তাও বারণ করেছিলাম, কনসার্ন পেপারে সাইন করব না নাইট অ্যাঙ্গেলে, একটা নাইট অ্যাঙ্গেল, বাট তা সত্ত্বেও যে না দিতেই হবে, কনসার্ন দিতেই হবে। আমি ডক্টর গৌতম মজুমদার, এবং উনি খুব সিনিয়র ডাক্তার, উনি আমাকে অনেক সাপোর্ট করেছেন, যে অনেক কিছু বলেছেন যে না কনসার্ন দিয়েছিস, আমাকে তুই করেই কথা বলতেন উনি। আর উনি খুবই ভালো, মানে পোলাইট, যথেষ্ট পোলাইট, বাট উনি বলেছিলেন অনেকবারই যে দিচ্ছিস দে, বাট কোনো দরকার নেই, এখন এই মুহূর্তে অপারেশন করতে গেলে অপারেশন টেবিলেই মারা যাবে, এরকম কন্ডিশন। তারপরে আমাদের 15ই আগস্ট আমাকে বলেছিল যে ঠাকুরের উপর ভরসা রাখো, ঠাকুরকে ডাকো, ঠাকুর যা করবে। আমি বুঝতে পারিনি 15ই আগস্ট উনি বুঝতে পেরেছিলেন পুরোটা, আমাকেও বলেননি, ওকে তো খুবই কম বলতো, কম বুঝতো বলে কমই বলতো, আমি যেহেতু প্যারামিটার থেকে আরম্ভ করে ভলিউম কী চলছে, ইঞ্জেকশন সব কিছুই আমি বুঝতাম বলে আমাকে বেশি বলতো। তো তারপরে আমি বুঝতে মানে আমি তারপরের দিন যে এই খবরটা পাবো, এটা আনএক্সপেক্টেড খবর। আমি রেডি হচ্ছিলাম, মানে আমি স্নান টান করে রেডি হচ্ছিলাম, স্নান টান করতে যাচ্ছিলাম, রেডি হচ্ছিলাম বেরোনোর জন্য, কারণ আমাদের অলরেডি তখন বেরোনোর টাইম, ডাক্তারের সাথে অ্যাপয়েন্ট করা আছে, প্রত্যেক দিনই থাকে। আইসিইউ বেড নাম্বার 302, এবং আমাদেরকে রাইট অ্যাঙ্গেলে সবাই প্রায় চিনে গিয়েছিলো আইসিইউ বেড নাম্বার 302, বাট কী বলবো, যাই হোক, মানুষটা যেখানে আছে সেখানেই ভালো থাকুক, তোমরাও আমাদের মতনই তার শান্তি কামনা করো, যেন সে ভালো থাকে, যেন সে যেখানে আছে সেখানে শান্তিতে থাকে, যেন ভগবানের কাছে ভালোভাবে পরের জন্মে যখন ফিরবে যেন ভালো হয়ে নীরোগ হয়ে একটু ফিরুক। অনেক এবারে প্রচুর ভুগে গেছে, সুগার, প্রেশার, প্রেশার সব কিছু ছিল, লাস্টে প্রস্টেট গ্ল্যান্ডও অপারেশন হয়েছিল, সব কিছু অনেক কিছু প্রবলেম হয়েছিল। সব কিছু থেকে তোমরা এটুকু প্রার্থনা করো, আমার ভিউয়ার্স ফলোয়ার্স তোমরা যারাই আছো, আমাদের যারা শুভকামনা করো, তোমরা সবাই প্রার্থনা করো যে ও
বাবাকে হারিয়েছে। আমিও কোনো জায়গা থেকে মাথার মধ্যে যে একটা আনন্দ ছিল যে বাড়িতে গেলে টিনা এসছে যে একটা হ্যাপিলি অভ্যর্থনা পেতাম বা একটা হ্যাপিলি ওয়েলকামিং পেতাম, সেটা হয়তো আমি আর গেলে পাবো না, হয়তো কেন আর পাবোই না, হয়তো নয় আর পাবো না, এটাই মাথার মধ্যে রাখতে হবে। বাট নিয়ে তো চলতেই হবে, কেউ তো চিরস্থায়ী নই আমরা। কাঁদিস না, এসে যাচ্ছে আমার, আমিও কাঁদছি না, কাঁদিস না, কারণ প্লিজ চিনে ফেলছি যখন মানুষ তাকে আমি হওয়া সত্ত্বেও আমি অসহজ পালন করেছি, মানুষটাকে ভালোবেসে অসহজ পালন করেছি, মানুষটাকে ভালোবাসতাম। আর যাই হোক, মানুষটার হাসি মুখটা কোনোদিনও বন্ধ হয়নি। যখন মারা গেছে তখনও আমি দেখছি যে মানুষটা কিরকম হাসছে, আমরা ভিডিওতে কাঁদবো না ঠিক করেছিলাম, বাট কথা এত স্মৃতির যে কথা বললে, যাই হোক আমরা অনেকদিন পর ভিডিও দিচ্ছি, আর ওকে আমাকে এখন ভালো করে রাখতে হবে, অ্যাজ আ দিদি হিসেবে বলো, বন্ধু হিসেবে বলো, আমার অনেক যে আমি এরকম একটা মানুষকেও পেয়েছি যে আমি হসপিটালাইজ হতে ও 2:30টার সময় খুবই কষ্ট পেয়েছিল, বাট কিছু করার ছিল না। যাই হোক, কাঁদিস না, কাঁদিস না। আবার যাই হোক, আমরা এখানে চা নিয়ে বসেছিলাম, বাট যাই হোক, এখানে ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই শান্তি কামনা করো, যেখানে আছে সেখানে যেন ভালো থাকে, আর পরের জন্মে যেন ভালোভাবে সুস্থভাবে জন্মায়। যদি পরের জন্ম বলে কিছু হয়ে থাকে সেটা সুস্থভাবে জন্মায়, এইটুকু কামনা করো। এখানে ভিডিওটা শেষ করলাম, রাখছি, আবার পরে দেখা হবে।